সকালবেলা বাজার থেকে চিকেন নিয়ে এসে কীভাবে পরিষ্কার করলাম, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে খুব কম টাইমের মধ্যে কিভাবে আমি এই কাজ করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি উমা পাল। আজকেও চলে এসেছি একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে। তো বাজার থেকে বেরিয়ে আমি একটু কী নিয়েছি, নিয়ে আমি বাড়িতে কিভাবে ওয়াশ করি, বাজার থেকে সমস্ত কিছু জিনিসটা আমি নিয়ে এসে ধুয়ে নিই। তো আমি যখন বাজার থেকে আসি, বাড়ির সামনে এসে একটু দাঁড়িয়ে পড়ে আমার বাড়িতে যে কাজ হচ্ছে ওখান থেকে দাঁড়িয়ে দেখতে আমার খুব ভালো লাগে। নিজে হাতে কাজ করছি তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, পরে আমার বাড়ির ভিডিও একটা দেবো। তো আমি এখানে নিয়ে এসে বেসিনে রাখি। ছোট ছোট মাছগুলোকে আমি কিভাবে ধুয়ে নিই, একটু নুন ছড়িয়ে দিই। যেহেতু আমার হাতে খুব কম সময়, নিজেকে সব করতে হয়, বাজার দোকান সমস্ত কিছু করতে হয়, তো আমি সেখান থেকে কি করি, একটু নুন ছড়িয়ে রেখে দিই। আর এই যে কাঁকুরটা দেখতে পাচ্ছ, এই কাঁকুরটা আমার যে বাড়িতে পরিচারিকা রয়েছে, ঠাকুমা অনেক দিন থেকে বলে যে তুই একটা কাঁকুর আমাকে খাওয়া। তো দেখতে পাইনি, আজকে দেখতে পেয়ে তার জন্য কিনে নিয়ে চলে এসেছিলাম। আজকে কিছু নেওয়ার ছিল না, তবুও বাজারে গেলে যেরকম হয় টুকটাক জিনিসগুলো নিয়ে আমি চলে এসেছি। এসে আমি ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর মাংসটার মধ্যে আমি একটু নুন, একটু লেবুর রস দিয়ে রাখি, কারণ রক্তটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর খুব পরিষ্কারভাবে ধোয়া হবে। তো আজকে চিংড়ি মাছ নেওয়ার ছিল না, তো জোর করলো বলে একটু নিয়ে নিলাম। আমার মেয়ে খুব পছন্দ করে চিংড়ি মাছটা। আর আমি নিয়ে এসেছি একটু মৌরলা মাছ। মৌরলা মাছের একটু দেখো বন্ধুরা, আমি মৌরলা মাছের যখনই নিয়ে আসি, তখনই মৌরলা মাছ থেকে যে পেট থেকে যে ডিম আর পটকাটা বের হয়, ওটা আমি একটা কুমড়ো পাতায় করে ধরে নিই, কুমড়ো পাতায় রেখে তারপরে আমি ওটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিই। খুব সুন্দর খেতে লাগবে। তোমরা যারা অনেকেই করে এগুলো, আর যারা করোনি তারা দেখে এটা করবে, খুব ভালো লাগবে। আর যারা করো তারাও দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই। আজকে এই ভিডিওটা কীরকম লাগলো তোমাদের, যে এই মাংস ধোয়ার পদ্ধতিটা কারা কারা করো, আর এই কুমড়ো পাতায় যে জিনিসটা করা, এটা কারা কারা করো, একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে। দেখো মাংসটা কীভাবে পরিষ্কার হয়েছে।